পিসি যে মিষ্টি দই দিয়েছিল সেটা এতটা রয়েছে, এটা আর ভাবলাম যে আর করব না, এটা সকালে টিফিনে আজকে খেয়ে নিই। ওবিকে পুরো চিড়ে দিয়েছি, আমরা একটু মুড়ি আর চিড়ে মিলিয়ে নিয়েছি। চলো সবাই মিলে এটা আজকে টিফিনে খাওয়া যাক। ভেবেছিলাম ভাত দিয়ে খাবো, আজকে বৃহস্পতিবার নিরামিষ, কিন্তু না, ভাত দিয়ে দুপুরে খাওয়ার পর না খুব হেভি হয়ে যায়, পেটটা কিরম ফুলে যায়, তাই জন্য সকালে খেয়ে নেওয়া ভালো। ওই ভেবে সকালেই খাচ্ছি। চলো চলো আজকে করব হচ্ছে মটর পনির, কিন্তু একটু অন্যরকম করে করব, জিরে আদা দিয়ে না, একটুখানি অন্যরকম করব। তো মটর বার করে নিই, এবার তো খোলাই মুশকিল, নিয়েছি। খুব বেশি দেবো না, মটরটা কমই দেব, অল্পই দেব। এখনও বোধহয় বাজারে মটর পাওয়া যাচ্ছে, আমি আর জিজ্ঞাসা করিনি, রয়েছে, এগুলো দিয়েই করি। আর বেকার মটর কিনে কি হবে। দই জিনিসটা সত্যি মানে খুব ভার করে, কিরকম একটা অস্বস্তি হচ্ছে। আর মিষ্টি দই তো একদম না, কতদিন পর মিষ্টি দই খেলাম, মিষ্টি দই খাওয়াই বন্ধ করে দিয়েছি, খাই না। টক দইটা তাও ভালো লাগে খেতে, আর আমার আবার এই দই চিড়ে বলো এই দিয়ে টক দই দিয়ে খেতে ভালো লাগে। মিষ্টি দইটা কিরকম একটা গা গুলায়, যেহেতু অতটা দই রয়েছে, বেশি আর পুরনো করবো না বলে তাই না খেয়ে নিলাম আজকে, কিন্তু ইচ্ছা করছিল না। ওই বাড়িতে কিছু বিয়ে বা জন্মদিন কিছু আছে বোধহয়, অনুষ্ঠান হচ্ছে, কারণ এখানে দুটো বাড়ি নতুন হলো, এই দুটো বাড়ি কাজ হলো, বেশ কি ভালো লাগে, নিজের বাড়ি যদি এরম হয় কি ভালো লাগে। আর এই দেখো ওই বাড়িটায় এই তিরপল বাঁধা, এই বাড়িটায় কিছু হচ্ছে। আজকে একটা শাড়ি ধুয়ে দিয়েছি, রোজ একটা করে শাড়ি ধুলে, 3টেই শাড়ি আছে, একটা করে শাড়ি ধুলে আমার হয়ে যাবে শাড়িগুলো ধোয়া। পিওর সিল্কটা ভেবেছিলাম ড্রাই ওয়াশে দেবো, কিন্তু না, ওটা তো আর জড়ি ফড়ির ব্যাপার নেই, ওই হালকা করে জাস্ট ভালো লিকুইড দিয়ে কাচলে কোনো ব্যাপার না, হালকা করে জাস্ট মানে জলের মধ্যে দিয়ে জাস্ট তুলে নেবো, তার থোবড়ানোর দরকার নেই আর চেপানোর দরকার নেই, নিয়ে জল ঝরিয়ে নেবো, হয়ে যাবে। তারপরে আয়রন করতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সবাই বলছিল পিওর সিল্কের কালারটা খুব সুন্দর, সত্যি আমার খুব ভালো লাগে পিওর সিল্কটা। পিওর সিল্ক আমার সেরকম একটা নেই, কিন্তু এই পিওর সিল্কটা আমার খুব পছন্দ হয়েছে, অরেঞ্জ আর স্কাইয়ের মধ্যে খুব ভালো লাগে বেশ। কি গরম বাবা, এখনই কড়া রোদ, সকাল 11টা বাজে সবে। ঢেঁড়স পোস্ত এইসব করলে সৌমির কথা মনে পড়ে, আর ঢেঁড়স পোস্ত দিদিও খুব ভালোবাসত, পোস্ত মানে ওর ঢেঁড়স পোস্ত প্রিয়, ভীষণ ভালোবাসতো। ঢেঁড়স পোস্ত করলে দুজনের কথাই মনে পড়ে, সৌমি এদিকে আর হচ্ছে দিদি, ভীষণ ভালোবাসতো ঢেঁড়স পোস্ত। যাই হোক, তখন তার শরীরটা তো খারাপ শুনলাম, বললো যে তোমরা তো জানোই, অনেকেই জানো কি হয়েছে, দেখা যাক, অপারেশন তো করবে হয়তো, তাছাড়া তো উপায় নেই, করতেই হবে। আমরা তো আর দূর থেকে কিছু করতে পারবো না। ওখানে আছে পম্পির কাছে, এটাই একটা সুবিধে যে পম্পির কাছে আছে, কোনো চিন্তা নেই, দেখাশোনা করবে। চলো রান্নাটা করি, তারপর আসছি। শাড়িটা শুকিয়ে গেছে, তুলে নি, হালকা শাড়ি তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কারি পাতা গাছটা দেখো কিরম ফুলে ফলে উঠেছে, পুরো একদম ফটাফট ফটাফট বাড়ছে,
সার পায় তো ওই জন্য বেশ বড় বড় পাতা হয়ে গেছে। কি ভালো লাগে না এরকম একদম গ্রিন কচি পাতা হলে, খুব সুন্দর লাগে। টগর গাছটা হচ্ছে, নতুন পাতা অনেক হয়েছে, দেখা যাক এবার কি হয়। গেলবারে গাছটা অতটা ভালো ছিল না, এই গাছটা আর বাড়ছে না, এটা এরমই রয়েছে। রান্না রেডি, পেঁপে সেদ্ধ হয়ে গেল, সব কমপ্লিট। পোছাপুছি করে নিলে ব্যাস, পরে দেখাচ্ছি তোমাদের কি রান্না করলাম। এই ছুরিগুলো কেন এরকম লাল হয়ে যায় কে জানে, দেখো কিরম লাল হয়ে গেছে। মাঝখানে সেই টমেটো ফমেটো দিয়ে ইউটিউব দেখে পরিষ্কার করেছিলাম, কিন্তু ও কোনো লাভ নেই, ধার চলে যায় আরও সব করে, তাই আর করছি না, থাক। 12:15 হয়ে গেল। রূপা বললো তাড়াতাড়ি আসবে, দুদিন বেশ তাড়াতাড়ি এসছিল, 12টার মধ্যে এসছিল, বেশ ভালো লাগছিল। আবার কালকেও লেট করেছে, 12:30টায় এসছে, আজকেও এখনো আসছে না। তো তাড়াতাড়ি আসলে সুবিধা হয়, তাড়াতাড়ি কাজ করে চলে গেলে আমি ওই দিকটা তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান টান করে নিতে পারি। বললো তো তাড়াতাড়ি আসবো, আবার বোধহয় লেট করে উঠছে নিশ্চয়ই, বলছিল এবার গরম পড়েছে তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি আসবো। যা কই সেই একই অবস্থা। শাড়ি টাড়িগুলো কাছা হয়ে গেলে এই বেডশিটটাও কাচবো, অনেকদিন হয়ে গেছে, ইউজ তো সেরকম হয় না, কিন্তু কিরম থাকতে থাকতে দেখবে একটা ধুলো মনে হয় যেন ময়লা ময়লা হয়ে গেছে, এটা কাচবো। শাড়িগুলো আগে ধুয়ে নিই তারপর। হাসা খেয়ে খেতে বলছে ঘুমিয়েও নিলাম, সে দইকে ঘুমিয়ে নিয়েছো নাকি তুমি? দইকে ঘুমাচ্ছে। কনফারেন্স কল চলছিল আমার বসের একটা প্রসপেক্টের, ওর মাঝখানে আমি ছিলাম। ওরা বলেই যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট 47 সেকেন্ড হয়ে গেছে, তার মাঝখানে আমি ঘুমিয়ে নিলাম, ওদের কথা চলছে 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 চলছে, ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, তারপর বললাম ফোন বাস্ট করবে আমার, আমি রাখছি। আমরা বললাম হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেছে। ও যার সঙ্গে কথা বলছে সে বলিউড অ্যাক্টর, সেও সেরকম কথা বলছে, আর আমার আপলাইন তো বলে কথা ঘন্টার পর ঘন্টা। তুমি এখন কথাতে ব্যস্ত। আমি কথা না, আমি যতটা নিলাম তারপর শুয়ে পড়েছিলাম, শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি, ওদের চলছিল কথা। শুয়ে পড়েছো মানে তো ঘুমিয়েই পড়বে। চলো, আমার একটা ক্লিপ পড়ে গেছিল এখানটাই, এই জায়গাটা, তা এই ডবল টেপ লাগালাম, এই দেখো ক্লিপটা এসে গেছে, ক্লিপটা শক্তভাবে এসে গেছে, ওপরে ডবল টেপ লাগিয়ে এসে গেল, এই যে আটকে রয়েছে। এছাড়া তো উপায় ছিল না, কী করে আনবো, ব্যালেন্স হয়ে ওখানে পড়ে রয়েছে। এটাকে নিয়ে এরকম করে আটকে নিয়ে চলে এলাম ডান্ডাটাকে দিয়ে, তা নাহলে ক্লিপটা ভালো ক্লিপটা বেরিয়ে যেত। দেওয়ার ফলে তবু নাই কোনো স্থিতি মাত্র আরে 2:15 পুজো হয়ে গেছে। ফটাফট কুমড়োগুলো নুন হলুদ আর একটুখানি চিনি আর একটু বেসন যাতে করা হয় মাখিয়ে রেখে দিয়েছিলাম, গরম গরম ভেজে নিলাম, ব্যাস খাওয়া হয়ে যাবে। ডাল, এই মুগ ডাল কালকে, পোস্ত, ঢেঁড়স আলু পোস্ত, আর হচ্ছে এই যে পনির। এটা মটর দিয়েছি কিন্তু পনির কোরমার মতো করেছি, মটর পনিরের মতো না। চলো খেয়ে নিই। বৃহস্পতিবারটা একটু তাড়াহুড়ো লেগে যায়, আর কিছু ভাজতে হলে তো ব্যাস অনেক টাইম লেগে যায়। তাও সব রেডি করে রেখেছি বলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কুমড়োটা আগে ভাজিনি, কেন কি কুমড়োর তেলে না কিছু তরকারি করলে ভালো লাগে না, কুমড়োর তেলে বা বেগুনের তেলে, পটলের তেলে তো করাই যায় না, তাই জন্য আগে ভাজিনি, আমি বললাম গরম গরমই ভাজবো। বলো
বিনামূল্যে বিনামূল্য চৌধুরী, কি নাম এটা? বিনামূল্যে বিনামূল্য চৌধুরী লিখছে। বিনামূল্যে, বিনামূল্যে না, বিমলেন্দু চৌধুরী। বিমলেন্দু চৌধুরী, আমার পড়তে অসুবিধা। বিনামূল্যে চৌধুরী, আমি তাই বলছি এরকম নাম হয় বিনামূল্যে চৌধুরী। বিমলেন্দু, বিমলেন্দু চৌধুরী, বিমলেন্দু চৌধুরী। আমি বিনামূল্যে এই যদি শুনে লোকটা বিনামূল্যে দাম, তুমি না বিনামূল্যে আছে বোধহয় কোথাও না কোথাও বিনামূল্য নাম হবে। বিনামূল্যে নাম হয়, মানে ইয়ে করে দেবে পুরো মানুষ দিচ্ছে, এটাই বড় কথা। বিনামূল্যে আমরা উল্টো পাল্টা উপর নিচ লেখা থাকলে আমি বুঝতে পারি না। চৌধুরীটা তো সবাই জানে, তাই জন্য আমি পড়ে দিচ্ছি চৌধুরী। বিমলেন্দু, বিমলেন্দু চৌধুরী, বিমলেন্দু, ঠিক আছে। বাজে এখন 6:25, এদের তাড়াতাড়ি চলে এলাম ছাদ থেকে, কেন সন্ধ্যে দেবো, চা খাবো, তারপর যাব ডাক্তারের কাছে। দেখি আজকে যদি উনি বসেন বা যদি বলেন আজকে স্টিচ করবে তাহলে করে নেব। দেখি কি কি হয়, ভয় লাগছে, কেন কি অনেকটাই তো সেলাই করতে হবে, যদিও বেশি না, কানের ফুটো আর কত, তাহলেও একটা ভয় লাগছে, অতটা স্টিচ করবে এরকম তো কোনোদিন করিনি, সেই জন্য দেখা যাক, অবশ করেই করবে, একটা কিরকম একটা লাগছে। তা যাই, তাড়াতাড়ি দেখে আসি, চলো সন্ধ্যেটা দিয়ে নিই। চলো যাই, 7:19 বাজে, বেরোচ্ছি, গিয়ে দেখি কি হচ্ছে, তারপরে তোমাদের জানাবো কি হবে না হবে। চলো ঘুরে আসি। বাজে এখন 10:06, এই জাস্ট ঢুকলাম। গেছিলাম দেশবন্ধু হসপিটালে, যে ভুল ভেবেছে রয়্যালে দাদার ওখানে মানে ডক্টর বসেন, ওখানে না, দেশবন্ধু হসপিটালে। তো ওখানে বসলাম, ডাক্তার এলেন 8:30টার সময়, আর আমার নাম্বার ছিল 21 নাম্বার। তো সেই জন্য অনেকটা টাইম লেগে গেল, কথা বলতে 2 মিনিট লাগলো। তা যাই হোক, মোটামুটি উনি বললেন যে যতই স্টিচ করি আপনাকে আবার আলাদা জায়গায় ফুটো করতে হবে। তাই আমি ভাবলাম যখন ফুটো করতেই হবে তাহলে আর কেন স্টিচ করবো, বলে সেটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে স্টিচ করবেন তাহলে করে দেবো, তার জন্য অনেক প্রসিজার আছে, কিছু টেস্ট করতে হবে, সুগার, হ্যান ত্যান, ব্লাড টেস্ট, একটা কি সব লিখে দিয়েছেন, ওগুলো টেস্ট করে তারপরে ওনাকে রিপোর্ট দেখিয়ে তারপর করতে হবে। আর যদি ফুটো করেন তাহলে যে কোনো দিন করে দেবেন উনি, থার্সডেতে। তো ভাবলাম তাই, দেখি আর একটু চিন্তা করে নিই, স্টিচ করে লাভ নেই, আমি আবার ফুটো করে পরবো, আর কি করবো, করতে তো হবেই কিছু একটা, তা নাহলে এটা পুরো কেটে গেলে আর কানে পরতে পারবো না। তো এই হলো ব্যাপার। তা চলো রুটিটা বানাই, অনেকটা লেট হয়ে গেছে, কথা বলতে 2 মিনিট লাগলো, কিন্তু বসে থাকতে হলো অনেকক্ষণ। এবার ওখানে চেঁচামেচি হচ্ছে, সেই জন্য আর ভিডিও নিতে পারিনি কিছু, তাই ভাবলাম ঠিক আছে আপডেট দেওয়ার, বাড়িতে এসে তোমাদের আপডেট দিয়ে দেবো। যদি এমন কিছু দেরি হয়নি, এরকম সময় আমরা খাই, এক একদিন তো 10:30, 11টা বাজে খেতে, তাহলেও তা চলো রুটিটা পটাপট করি। খেতে খেতে সময়ের সাথে অনেকক্ষণ গল্প হচ্ছিল, কানের কথা বললো যে মা স্টিচ করেই নাও, তার কারণ হচ্ছে ধরো আমি আমার স্টিচের যেখানে আমি কানটা কেটে গেছে তার পাশে যদি আমি আবার ফুটো করি, তো আস্তে আস্তে দেখা গেল ওইটাও কেটে এর সাথে মিলে গেল, তখন তো সেই ওটাও কেটে যাবে না, একই ব্যাপার হবে। তাই বলে এটা স্টিচ থাক, সেফটি থাকবে, মানে এই কানেরটা, আর প্লাস পাশে একটা ফুটো করে নাও, তাহলে তোমার এটা কমসে কম ওটার সাথে মিলবে না, কাটলেও মিলবে না, এটা যেহেতু স্ট্রেন থাকবে। তা আমি চিন্তা করলাম হ্যাঁ সেটাও ঠিক কথা, ধরো ফুটো তো ওটাও কাটতে লাগলো, কেটে কেটে আবার এর সাথে মিলে গেল, তখন মুশকিল, কি ঝামেলায় পড়লাম। তো স্টিচ করো, আবার আলাদা ফুটোও করো, আর তারপরে আবার স্টিচ করার জন্য তো খালি গিয়ে করলাম তো হলো না, এবার এর জন্য সুগার টেস্ট করো, ব্লাড টেস্ট করো, তারপরে আবার দাও, এখন লম্বা প্রসিজার, তারপরে ওটিতে গিয়ে করতে হবে। যাই হোক দেখা যাক, হ্যাঁ এর মধ্যে টেস্টগুলো করে নেবো ভাবছি, তারপরে এই মাসের লাস্টের দিকে স্টিচ উনি ডেট দেবেন বললো আমি একটা ডেট দেবো, সেই ডেটে এসে ওটি করতে হবে। তো ঠিক আছে, আগে ইয়েগুলো করে নিই, টেস্টগুলো করে তারপরে ওনাকে দেখিয়ে দেবো, উনি কবে ডেট দেয় দেখি, তাড়াতাড়ি করে নেবো, পচা গরমটা পড়ার আগে ভালো হবে। তো যাই হোক, আজ সব মিলিয়ে এই হলো ব্লগ।
আর এখন বাজে 11:15, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তো আবার ফোনে ব্যস্ত হয়ে গেছে, তাই আমি বলে দিচ্ছি আজকে ব্লগটা এখানের মতো শেষ করলাম। আর খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। আর তোমাদের কমেন্টসগুলো পড়লাম, কিছু কিছু রিপ্লাই দিলাম, খুব ভালো লাগলো। তোমার সত্যি করে যখন সময় পাই তোমাদের কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে, এত কিছু আইডিয়া পাই তোমাদের থেকে। আর হ্যাঁ, তো চলো আজকে ব্লগ শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।